চলুন তাহলে আর বেশি দেরি না করে আমরা শুরু করি। স্যার, সুইং ট্রেডের জন্য কোন টাইম ফ্রেম দেখবো? সুইং ট্রেডিং যখন করবেন 30 মিনিট টাইম ফ্রেম দেখবেন। স্যার, সারাদিনে কয়টা ট্রেড নিতে পারি? কটা ট্রেড নিতে পারেন? একটা। যদি ফার্স্ট ট্রেড আপনাদের লস হচ্ছে তাহলে দুটো নেবেন, যদি ফার্স্ট ট্রেড প্রফিট হয় তাহলে সেকেন্ড ট্রেড অ্যাভয়েড। ঠিক আছে, ওকে। চলুন এবারে হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা কিরকম দেখতে হয় একটু ড্র করে দেখা যায়। হেড এন্ড শোল্ডারটা আগের দিন মনে হয় আমি একটু টাচ আপ করেছিলাম সম্ভবত, তাই না? হালকা করে একটু টাচ আপ করেছিলাম। কেউ একজন বলতে পারবেন? হালকা বোধহয় টাচ আপ করেছিলাম না ওই? হ্যাঁ, রাইট। সেই একটা মানুষের ছবি এঁকেছিলাম, খুবই জঘন্য টাইপের দেখতে। ঠিক আছে, এটা কি হয়েছিল? না, এটা আমার ড্রয়িংটা খুবই খারাপ। ঠিক আছে, অনেক চেষ্টা করে দেখেছি, হচ্ছে না। যাক, আগের দিন দেখিয়ে দিয়েছি, বুঝে গেছেন। ঠিক আছে। আমাদের মানব শরীরের যে গঠনটা ঠিক সেরকমই, আর কিছুই না। এটা আমাদের কাছে হচ্ছে লেফট শোল্ডার। এটা লেফট শোল্ডার, রাইট। আমরা এটা পড়েছিলাম হেড, আগের দিন আমি বলেও ছিলাম। এবং এটা আমাদের কাছে রাইট শোল্ডার। এটা কিন্তু একটা দারুণ প্যাটার্ন। ঠিক আছে, এটা বেসিক্যালি একটা বিয়ারিশ প্যাটার্ন। বিয়ারিশ প্যাটার্ন কখন ফরমেশন হয়, মানে এটার বিয়ারিশ রিভার্সাল আমরা বলতে পারি তখনই যখন আমরা দেখি এটা আমাদের কাছে কি নেকলাইন সাপোর্ট জোন। এটা আমার কাছে নেকলাইন সাপোর্ট জোন। ওকে, না স্যার, আঁকাটা ভালো হয়েছে। Okay. তো নেকলাইন সাপোর্ট জোনে যখন আমরা ব্রেকডাউন খুঁজি তখনই আমরা কি করি, আমরা তখন সেটাকে বিয়ারিশ প্যাটার্ন বলে থাকি। ঠিক আছে, তখনই আমরা বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন ওটাকে বলে থাকি। বেসিক্যালি দেখুন, হেড এন্ড শোল্ডার প্যাটার্নে এখানে আমরা কি বুঝতে পারছি, প্রাইস কি চলছিল তখন একটা আপ ট্রেন্ডে যাচ্ছিল, রাইট। একটা প্রপার আপ ট্রেন্ডের পর এই যে ডবল টপ প্যাটার্ন, আমরা বলেছিলাম, আমাকে অনেকে হোমওয়ার্ক পাঠিয়েছেন, আমি অনেকেই বলেছিলাম যে না, প্যাটার্নটা ভুল আছে, কারণ মানে প্রিভিয়াস যে ট্রেন্ডটা আছে না সেটা ম্যাচ করছে না কিছু কিছু জায়গায়, অনেকেরই দেখলাম। তা আমরা এটাকে কিন্তু ফলো করবো, ট্রেন্ডটাকে। প্রিভিয়াস ট্রেন্ড যদি হেড এন্ড শোল্ডার আর ডবল টপের ক্ষেত্রে আমরা দেখি একটা আপ ট্রেন্ড হচ্ছে, এবং আপ ট্রেন্ড হওয়ার পর তারপরে যখন একটা প্যাটার্ন ফরমেশন হচ্ছে, তখন যদি আমরা দেখি নেকলাইন সাপোর্ট জোনের সেম জিনিস, আগের দিন আমরা যা পড়েছি সেম জিনিস, যখন ব্রেকডাউন হচ্ছে তখনই কিন্তু আমরা সেই প্যাটার্নে ট্রেড নিয়ে থাকি। তার লোটাকে যখন ব্রেক করছে নেক্সট কোনো ক্যান্ডেল, রেড কালারের ক্যান্ডেল, তখন সেটা আমার ক্লোজিং দেওয়ার সময় আমরা সেই ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে থাকি, রাইট। তাহলে এটা অলওয়েজ মাথায় রাখবেন, তখন যেন এই যখন বিয়ারিশ প্যাটার্নে আমরা কাজ করছি, বিয়ারিশ রিভার্সাল খুঁজছি, খোঁজার চেষ্টা করছি, তখন আমার যেন প্রিভিয়াস ট্রেন্ডটা আপ ট্রেন্ড। অনেকেই এই ভুলটা করছেন, এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। ঠিক আছে, আমরা কিন্তু মেনলি দেখবো কি, আমরা প্রিভিয়াস ট্রেন্ড আপ ট্রেন্ড দেখবো, আপ ট্রেন্ডের পরে আমরা দেখবো একটা প্যাটার্ন ফরমেশন হচ্ছে। কি প্যাটার্ন? একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। এবার হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হওয়ার সঙ্গে সঙ্গে যে প্রাইস নিচে চলে যাবে তা কিন্তু নয়, অনেক সময় দেখবেন প্যাটার্ন ফল খেয়ে আপনার উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে সেখানে আমরা কি করি, আমরা নো ট্রেড, আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করি সেই জায়গায়। তাহলে এখানেও কিন্তু সেম হেড এন্ড শোল্ডার রেখে, কারণ যখনই আমরা বুঝতে পারছি একটা প্যাটার্ন, এবং হেড এন্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু চট করে ফরমেশন হয় না, একটু টাইম নিয়ে ফরমেশন। দেখা যাচ্ছে ধরুন আপনার একটা 7 দিন ধরে অনেক সময় ফরমেশন হচ্ছে, বা 5 মিনিটে দেখলে দেখা যাচ্ছে 2 দিন ধরে সময় নিচ্ছে, বা কখনো একদিনেও ফরমেশন হচ্ছে, ডিপেন্ড করে, ওটা প্রত্যেকটা স্টকের উপর ডিপেন্ড করছে। তাহলে সেখানে কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত একটা নেকলাইন সাপোর্ট জোনের কোনো প্রপার ব্রেকডাউন পাচ্ছি, সেটাকে আমরা কিন্তু বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন আমরা বলতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা ট্রেডটা কখন করব, যখন দেখবো কোনো পাওয়ার ক্যান্ডেলের ব্রেকডাউন হচ্ছে নেকলাইন সাপোর্ট জোনে, এবং তারপরে নেক্সট কোনো ক্যান্ডেল, রেড কালারের ক্যান্ডেল, যখন সেই পাওয়ার ক্যান্ডেল, যে ক্যান্ডেল আমাকে ব্রেকডাউন দিয়েছে, সেই ক্যান্ডেলের লোটাকে ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে, সেই ক্যান্ডেলই কিন্তু আমি এন্ট্রি নেবো, আদারওয়াইজ এন্ট্রি নেবো না। বুঝে গেছে? সেক্ষেত্রে আমরা স্টপ লসটাকে কোথায় রাখবো, আমরা স্টপ লসটাকে রাখবো সবসময় রাইট শোল্ডারের টপটা হচ্ছে আমাদের লজিক্যাল স্টপ।
একটা দারুণ বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, এতে কিন্তু ভালো পয়েন্ট ক্যাপচার করে। দেখুন আজকে আপনাদের সাথে অনেক কথাই তো আমি আলোচনা করব, বাট অনেস্টলি বলছি, স্টক মার্কেটে যদি ধারাবাহিক ভাবে আপনাদেরকে রোজগার করতে হয়, একটা কনসিস্টেন্ট ওয়েতে ইনকাম যারা যারা চাইছেন, কোথাও না কোথাও প্যাটার্ন আপনাদের কিন্তু দেখতে হবে, ফলো করতে হবে, প্যাটার্নে কাজ করতে। আপনারা যদি সারাক্ষণ চিন্তা করেন যে না কখন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হবে, কখন একটা শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হবে, তারপরে কনফার্মেশন, তারপরে এন্ট্রি, রাইট? কোথাও না কোথাও তো একটা প্রবলেম হচ্ছে, তাই না? তাহলে আমরা যতক্ষণে প্যাটার্ন পাচ্ছি, হয়তো সেই প্যাটার্নটা পাওয়ার পরেই কনফার্মেশন এন্ট্রি খুঁজতে খুঁজতে হয়তো নিচে একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি। একটু আগে দেখালাম না, কে বেশ একটা ট্রেড নিয়েছিলেন কিসে, ডবল টপ হয়ে তারপরে নিচে আসলো টাটা মোটরস না কিসে। তাহলে সেখানে কি টার্গেটটা আমরা অনেক কম পাচ্ছি না? সেই জায়গাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, এর পিছনে রিজনটা কি রয়েছে। আজকে কিন্তু প্রত্যেককে আমরা যারা যারা আছি সবাইকে একটু অ্যাডভান্স রেটে চিন্তা করতে হবে, যদি আপনি স্টক মার্কেট থেকে একটা প্রাইমারি সোর্স অফ ইনকাম করতে চান তাহলে। আর যদি মনে করছেন যে না ঠিক আছে, আমি একটা মোটামুটি কোন রকম মান্থলি ওয়াইজ আমার 4-5% মতো রিটার্ন চলে আসছে, তাহলে ওয়েল এন্ড গুড। অনেকে আছে এরকম মনে করেন যে এরা সুইং ট্রেডিং করবো, আমি শুধুমাত্র সুইং করবো, আমি রেগুলার ট্রেড করবো না, সুইং করবো। আমার কাছে একটা ফান্ড রয়েছে নিয়ার অ্যাবাউট 1 লাখ মতো, তো সেই টাকাটা আমি ইউটিলাইজেশন করবো স্টক মার্কেটে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্টকে ইনভেস্ট করে সেখান থেকে 4% কি 5% যেটাই আসছে আমি সেই রিটার্নটা নিয়ে আমি এক্সিট। কিন্তু সবার চিন্তাধারা তো সেম হয় না। অনেকেই আছেন যারা আছেন, আমি জানি এখানে প্রথম দিনই আপনারা বলেছিলেন স্যার আমি এখান থেকে একটা ইনকাম করতে চাইছি, আমি একটা প্রাইমারি সোর্স করতে চাইছি এই জায়গাটা থেকে, আমি রেগুলার একটা ইনকাম চাইছি। তাহলে তাদের কিন্তু কোথাও না কোথাও এই অ্যাডভান্স, এই যে প্যাটার্নস গুলোর কথা আমি বলছি, এই প্যাটার্নস গুলোর উপরেই আপনাদের ভবিষ্যতে কাজ করতে হবে। কিন্তু একটা জিনিস কি আজকে হতে পারে, আপনাদের মনে হতে পারে যে স্যার তাহলে আপনি এই কথাটা হঠাৎ কেন বলছেন, আজকে তো আমরা বেসিকের ক্লাস করছি। এবার একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এই যে প্যাটার্ন গুলো আমরা ড্র করছি বা আজকে ক্যান্ডেলস্টিক গুলো, আপনার কাছে তো জানা নেই জিনিসটা। আপনি কি করছেন, আপনি প্যাটার্ন খুঁজছেন, এদিকে কিছুই জানেন না। আজকে মারুবুজু ক্যান্ডেলের ফাংশনটা কি আছে, আমরা থার্ড ক্লাসে পড়েছিলাম মারুবুজু ক্যান্ডেল কি, আমাদের কাছে একটা সাইড ওয়েজ ট্রেন্ড বোঝায়, আমরা এফআইআই ডিআইআই অ্যাক্টিভিটি বলি। বাট যখন আমরা 4th নম্বর ক্লাসে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখলাম, তখন আমরা কি অদ্ভুত ভাবে দেখলাম যে না মারুবুজু ক্যান্ডেলের কাজ কি, যখন ব্রেকআউট এন্ড ব্রেকডাউন হচ্ছে তখন এর দারুণ গুরুত্বপূর্ণ, দারুণ গুরুত্বপূর্ণ একটা ক্যান্ডেল, রাইট? আজকে ডোজি আমরা সাইডওয়েজ পড়েছি, রাইট? এবার স্পিনিং টপ সাইডওয়েজ পড়েছি, কিন্তু কি হচ্ছে আজকে একটা মাল্টিপল ক্যান্ডেলস্টিক আমাদের কাজে লাগছে, কখন, যখন আমরা দেখছি একটা আমরা মর্নিং স্টার কোনো প্যাটার্ন পাচ্ছি বা কোনো ইভিনিং স্টার প্যাটার্ন পাচ্ছি, তখন সেটা আমার কাজে লাগছে, তাই না? প্রত্যেকটা জিনিস কিন্তু বেসিক থেকে যদি আপনার গোড়াটাই যদি কাঁচা থেকে যায়, তাহলে কিন্তু কখনোই আপনি যতই অ্যাডভান্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করি বা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই না কেন, আপনাদের কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হবে। ঠিক আছে? তো এনিওয়েজ, আমি যেটা ছিলাম আর কি সেটা একটু আলোচনা করি। তাহলে আমরা কি করছি, আজকে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন যখন আমরা দেখতে পাচ্ছি একটা বাইং প্রেশার মার্কেটে রয়েছে, রাইট? কি করছে, প্রাইস বারবার কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। এবার যখন রিভার্স করার চেষ্টা করছে তখন কি করছে, সেলারদের অ্যাক্টিভিটিটা বোঝার চেষ্টা করুন। একটা বায়ার যে লেভেলে এই নেকলাইন সাপোর্ট থেকে একটা বায়ার যে নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত নিয়ে যাচ্ছে প্রাইসটা, সেলাররা সেই এক ধাক্কায় পুরো প্রাইসটাকে কোথায়, সাপোর্ট লেভেল পর্যন্ত নিয়ে যাচ্ছে। তাহলে আমি কি বুঝলাম, যে এখানে কিন্তু সেলাররা ভালো অ্যাক্টিভ হয়েছে বা হওয়ার চেষ্টা করছে। এবার বায়ার তো চেষ্টা করবেই, যদি আপনি সেকেন্ড টাইম দেখছেন বায়ার কোন রকম ভাবে সেই লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারছে না, তার আগে থেকেই কি করছে, রিভার্স করার চেষ্টা করছে, সেলার প্রেসার দিচ্ছে, সেখানে সেখানে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম আমরা সেই জায়গাটা বুঝতে পারি যে মার্কেটে কিন্তু সেলারের অ্যাক্টিভিটি বেশি আছে, প্রাইস কিন্তু ডাউন সাইডে ফল করে। অ্যাকচুয়ালি আমি একটা কথাই বলি আপনাদের, একদম খুব প্র্যাকটিক্যাল কথা, মার্কেটে কারা জানেন তো ইনকাম করে, কারা বেশি ইনকাম করে জানেন? যদি আমি বলি বায়ার বা সেলার, কারা বেশি ইনকাম করে, কেউ বলতে পারবেন? আমাকে একটু চ্যাট বক্সে, যদি নাও জানা থাকে কোনো অসুবিধা নেই, বায়ার না সেলার, কে বেশি ইনকাম করে? ম্যাক্সিমাম সবাই বলছেন সেলার। কেন? লজিকটা কি আছে, সেলাররা কেন বেশি ইনকাম করে?
কি বলতে পারবেন? আমি যদি আপনাদের চার্ট দেখাই তাহলে তো আপনাদের ধারণাটা পুরো পাল্টে যাবে। আজকে আপনারা নিফটি নাম শুনেছেন, নিফটি 50 নাম শুনেছেন, ইন্ডেক্সের নাম শুনেছেন, রাইট? অনেকেই শুনেছেন ইন্ডেক্স। ইন্ডেক্স লাস্ট টাইম আমরা যদি দেখি, আমি কোভিড এর পরে একটা বড় রকমের ফল এসছিল। কখন এসছিল? রাশিয়া অ্যান্ড ইউক্রেনে যখন কি হয়েছিল, রাশিয়ান ইউক্রেনের যখন ওয়ার চলছিল তখন কি হয়েছিল, একটা ফল এসছিল, রাইট? দারুণ ফল এসছিল মানে, যে ফলটা এসছিল সেটা কতদিনে কভার করেছে জানেন? এই যে ফলটা এসছিল নিয়ার অ্যাবাউট 6 to 7 মান্থস ধরে একটা দারুণ 1000 পয়েন্টের কাছাকাছি ফল এসছিল, বাট সেটা রিকভার কতদিনে করেছে নিয়ার অ্যাবাউট জানেন? 3 মাসের মধ্যে, 2 থেকে 3 মাসের মধ্যে সেটা রিকভারি হচ্ছে। এবং নিফটি কোথায় গেছিল? 20,200, 20,200 কাছাকাছি গেছে, সেখান থেকে এখন নিচে এসছে। বাট রিকভার তো হয়েছিল। রিকভার যখন হচ্ছে তখন 2 থেকে 3 মাস, বাট সেলাররা যখন নিচে নিয়ে আসছে মার্কেট, সেটা দেখা যাচ্ছে 1 বছর 7-8 মাস ধরে নিচে নিয়ে আসছে, বাট রিকভারি হচ্ছে কত সময়, তাই না? তাহলে কি মনে হয় কারা কারা বেশি ইনকাম করছে, সেলাররা না বায়াররা? চেঞ্জ হয়ে গেল মাইন্ডটা হঠাৎ করে। স্টক মার্কেটে বেশ কিছু জিনিস আছে, রাইট? যে বেশ কিছু জিনিস আছে যেগুলো একটু ডিপলি স্টাডি করতে হয়। কখনো বায়ার সেলার, আজকে দেখুন আমি আপনাদের সাথে একটু আলাদাভাবেই কথা বলছি, মানে যেহেতু আজকে আমরা 7 নম্বর ক্লাস করছি, ন্যাচারালি আমি এরকম ভাবে কখনো একটু অ্যাডভান্স লেভেল আলোচনা করি না। ইনভেস্টমেন্ট স্যার বেশি হয়েছে স্যার এই টাইমে। আচ্ছা, একদম রাইট। তাহলে মার্কেট অপরচুনিটি করে, অপরচুনিটির জন্য ওয়েট করছে কারা? ইনভেস্টার্সরা। ইনভেস্টাররা কি করে? অপরচুনিটি খোঁজে যে কখন মার্কেট করবে, তারা বসেই থাকে। আর মার্কেটে জানেন তো একটা খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, মার্কেটে এই যে এখন নিউজ শুনতে পাচ্ছেন না, রেগুলার বেসিস কিছু না কিছু একটা ট্রেন্ডিং নিউজ থাকে, চলেই আসছে। লাস্ট 3-4 বছর ধরে তো আমরা এই নিউজের উপরই দেখতে পাচ্ছি, মার্কেট যখনই ক্র্যাশ করছে কোনো না কোনো নিউজ আসছে। এক কোভিড, এক রাশিয়া ইউক্রেন, আবার এখন চলছে কি জানেন? এখন কি নিউজ চলছে? কতজন জানেন? কতজন জানেন কি নিউজ আছে এখন? একদম। হ্যাঁ, কানাডার নিউজটা আবার একটু চাপা পড়ে গেছে, কানাডার নিউজটা আবার একটু চাপা পড়ে গেছে। এখন আবার চলছে ইসরায়েল। ঠিক আছে, না ডেঙ্গু নিউজের জন্য হচ্ছে। ডেঙ্গু নিউজ তো ওটা কোনো এফেক্ট আসে না। ঠিক আছে, এখন গ্লোবালি মার্কেট কোথাও না কোথাও গ্লোবাল কানেক্টিভিটি রয়েছে না একটা, গ্লোবাল মার্কেট যেরকম চলছে সেরকম ভাবেই আমাদের মার্কেটেও রিয়াক্ট করে। তো মার্কেটে না নিউজ তৈরি করা হয়, অনেস্টলি বলছি। বড় বড় যারা এই যে এফআইআই ডিআইআই রা বসে আছে, এমনি এমনি টাকা কামিয়ে চলে যাচ্ছে মার্কেটে নিউজ তৈরি করতে, তাহলেই তো ইনভেস্টাররা টাকা কামাতে পারে, তাহলেই ইনভেস্টাররা কিন্তু টাকা কামাতে পারে। ঠিক আছে, মার্কেটে বিভিন্ন নিউজ তৈরি করা হয় কিছু কিছু। ঠিক আছে, সব সময় যে সেম তা কিন্তু নয়। মার্কেট দেখবেন যখনই কোনো একটা হাই তৈরি করছে তখনই দেখবেন কোনো না কোনো নিউজ চলে আসে, মার্কেটে বিভিন্ন রকমের নিউজ চলে। কি মনে হয় রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে রাশিয়া চাইলে এতদিন ইউক্রেন ধ্বংস হতে পারতো না? কি মনে হয় রাশিয়ার কাছে এত পাওয়ার, চাইলেই করতে পারতো? তাহলে এতদিন ধরে জিনিসটাকে টেনে নিয়ে যাওয়ার বা বয়ে নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? তো মার্কেটে কিন্তু নিউজ তৈরি কর, আর কিচ্ছু না, এখানে ইনভেস্টরদের খেলা। ঠিক আছে, বোঝা গেল? প্রচুর ইনসাইড ডেটার কাজ আছে, প্রচুর ইনসাইড ডেটা, এগুলো আপনারা যদি দেখেন আমাদের মিস্টার অর্ণব চ্যাটার্জি আমাদের যিনি সিইও আছেন ইনভেস্টমেন্টের, ওনার দেখবেন যে ভিডিওস গুলো যায়, ঠিক আছে, আপনাদের ফেসবুকে যায়, তাছাড়া এছাড়া ইউটিউবে যে ভিডিও গুলো বা টেলিগ্রামে আমরা যে ভিডিও গুলো দিয়ে থাকি, দেখবেন ভালো করে একটু স্টাডি করার চেষ্টা করবেন। স্যার যেভাবে জিনিসগুলোকে বোঝাচ্ছে, ফান্ডামেন্টালি কোন কোন জিনিস আমাদের দরকার, ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছু দেওয়া হয়, বেশ কিছু অ্যাডভান্স নলেজ এখান থেকে দেখুন। মার্কেট থেকে যখন টাকা রোজগার করতে এসেছেন, প্রত্যেকটা ইচ এন্ড এভরি জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখন যে সেল হচ্ছে স্যার, প্রফিট বুক করছে সবাই, একদমই তাই। এখন প্রফিট বুকিং ফেজেস রয়েছে, আবার মার্কেট যখন আসবে ঠিক জায়গা মতো সব ইনভেস্টররা আবার দাঁড়িয়ে যাবে, যখন ঠিক বাইং করা হবে দেখবেন
আপনি এই যে ফলটা এখন রীতিমতো যে রেগুলার বেসিস মার্কেট ফল করছে, সব রেড অ্যান্ড রেড, সব রেড অ্যান্ড রেড। বাট যখন প্রাইস উপরের দিকে যাবে কত কুইকলি রিকভার করবে দেখুন। লাস্ট দুদিন আপনার কি হয়েছে, লাস্ট দুদিন দেখেছেন প্রাইস গ্যাপ আপ হয়ে উপরে চলে গেছে, কত উপরে চলে গেছিল। ঠিক আছে, মার্কেটে নিউজ তৈরি করা আর কিছু নেই। মার্কেটে মাঝে মাঝে প্যানিক সেলিং চলে, ঠিক আছে, সেই প্যানিক সেলিং এ আমরা ফেসে যাই, আমরাও সেল করা শুরু করি। তারপরে কি হয়, প্যানিক সেলিং করার পর দেখবেন ইনভেস্টাররা যখন প্রাইস তোলা শুরু করে আপনার স্টপ লস গুলো চলে যায়। ঠিক আছে, এনিওয়েজ, অ্যাপার্ট ফ্রম দ্য টপিক অনেক কিছুই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করে ফেললাম। ঠিক আছে, নো ইস্যুস। চলুন তাহলে আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। আজকে হেড এন্ড শোল্ডার আমরা বুঝলাম, তাহলে আমি কি একটু বেশি বলে ফেললাম নাকি টাইম ওয়েস্ট করলাম? খারাপ লাগলো শুনতে এই জিনিসটা? তাহলে আমাকে ওপেনলি বলতে পারেন যদি আমি যে আলোচনাটা করলাম আপনাদের সঙ্গে কোথাও না কোথাও জিনিসগুলো ইনফরমেটিভ আপনাদেরকে জানানো উচিত, আমি সেই কারণে বললাম আর কি। ওকে, বেশ কিছু হিডেন ফ্যাক্ট এগুলো মার্কেটে রয়েছে, ঠিক আছে, এগুলো একদিনে বুঝবেন না, কখনোই সম্ভব নয়। এরকম ভাবেই কোথাও না কোথাও আপনি ভালো যদি কখনো লাইফে কখনো দেখবেন মানে এগোতে হলে না ভালো একজন মেন্টারের দরকার। তো এই মার্কেটেও যদি আপনি একটা ভালো মেন্টার পান, সেটা আমার কথা বলছি না, হতেই পারে অন্য কেউ হতে পারে, ঠিক আছে, যদি ডেফিনেটলি একজন মেন্টার পান দেখবেন সেই ক্ষেত্রে সাকসেসটা খুব ইজিলি আসে, অনেক কিছু নলেজ সেখান থেকে গেন করা যায়। আরেকবার হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা বলবো। আচ্ছা, হেড এন্ড শোল্ডারটা দেখি না, একটু ড্র করে দেখি। হেড এন্ড শোল্ডারটা বেসিক্যালি কিছুই না, দেখুন কিরকম দেখতে হয় সেটা তো আমি দেখালামই। হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা এরকম ভাবে ফরমেশন, ঠিক আছে। এবার আমাদের টার্গেট কি, আমরা দেখবো কখন এই নেকলাইন সাপোর্ট জোন আমার কাছে ব্রেকডাউন হচ্ছে। ব্রেকডাউন অ্যান্ড ব্রেকআউট আমরা তো পড়ে এসেছি, রেড ক্যান্ডেলের ব্রেকডাউন, মারুবুজু তার নিচে যে ক্যান্ডেলটা আসছে সেই ক্যান্ডেলে আমরা এন্ট্রি যখন ক্লোজিং দিচ্ছে। এবার সব সময় যে আপনার হেড এন্ড শোল্ডার এরকমই হবে দেখতে তা কিন্তু হয় না, ঠিক আছে, বেশ কিছু সময় বিভিন্ন রকম একটু একা বেঁকা টাইপেরও হয়, এরকম ভাবেও হয়, ঠিক আছে। বেশ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন, চার্টে গেলে আমরা খোঁজার চেষ্টা করব, তাহলেই আপনি দেখে বুঝতে পারবেন। ছোটবেলাতে অনেকটা পাহাড়ে, ছোটবেলাতে আঁকা পাহাড়ের মতো, হ্যাঁ একদম ঠিকই বলেছেন সুজিত বাবু। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা দেখুন বুকিশ নলেজ যেরকম আমি আপনাদের ড্রয়িং করে দেখাচ্ছি সেটা হচ্ছে বুকিশ নলেজে, বাট লাইভ মার্কেট আওয়ার্স আমি দেখুন আমি কখনো কিন্তু জিনিসটাকে আহ এরকম নয় ব্যাপারটা আপনাদেরকে আগে থেকে রেডি করে রেখেছি সেরকম ভাবে দেখাবো সেটা না, আমি র্যান্ডম বেসিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই কারণে, কারণ আমি যেভাবে খুঁজছি আপনাদেরকেও সেই কষ্ট করে খাটনি করেই খুঁজতে হবে। আমি শুধু তৈরি করা জিনিসটা দেখিয়ে যাচ্ছি তা কিন্তু না, হয়তো সময় লাগছে, বেশ কিছু সময় আমাকে অনেকে হেল্পও করেছেন, যেমন সুজিত বাবু আমাকে প্যাটার্ন খুঁজতে হেল্প করেন, তো সেরকম আপনারাও কিন্তু কষ্ট করুন, দেখবেন ফল পাবেন, ডেফিনেটলি পাবেন। না, সুইং ট্রেডিং এ এটা করবেন না। হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা, এই যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আমি এখানে ড্র করেছি যেটা, এটা সুইং ট্রেডিং এ খুঁজবেন না, কারণ বেয়ারিশ রিভার্সাল, সুইং এ তো আমরা বেয়ারিশ আমরা শর্ট সেল করতে পারবো না, তাই না, মানে হোল্ড করতে পারবো না, আমাদের ইন্ট্রাডে করতে হবে, তাহলে আমরা ইন্ট্রাডে এর জন্য 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে দেখবো। হ্যাঁ, আরেকটা জিনিস করা যায়, কি সেটা, হয়তো দেখা যাচ্ছে আপনি একটা বড় টাইম ফ্রেম 30 মিনিট বা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখছেন একটা বড় হেড এন্ড শোল্ডার বানাচ্ছে, না কতদিন ধরে বানাচ্ছে সেটা দেখা যাচ্ছে নিয়ার অ্যাবাউট 10 দিন, 12 দিন, 15 দিন ধরে বানাচ্ছে একটা প্যাটার্ন, তাহলে আপনি কি বুঝলেন যে মার্কেট একটা বিয়ারিশ রিভার্সাল হওয়ার চেষ্টা করছে, বিয়ারিশ হওয়ার একটা চেষ্টা করছে। যখন আপনি একটা দেখছেন হায়ার টাইম ফ্রেমে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বানানোর চেষ্টা করছে, তখন আপনি বুঝবেন যে হায়ার টাইম ফ্রেমে যখন হচ্ছেন তখন কিন্তু একটা ভালো রকমের ফল আসলেও আসতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু 1-2 দিনে তৈরি হচ্ছে না, 10-15 দিন ধরে ফর্ম হচ্ছে। এবার আপনাকে ওয়েট করতে হবে কি 15 মিনিট 5 মিনিটে কখনোই হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা ব্রেকডাউন হবে নেকলাইন সাপোর্টের। এবার দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনি অপরচুনিটি পাবেন না, কেন জানেন, দুম করে দেখলেন যেদিনকে আপনি অপরচুনিটির অপেক্ষায় বসে আছেন, আপনি ভাবলেন এইবার হয়তো নেকলাইন সাপোর্ট ব্রেক করবে, প্রাইস দেখবেন গ্যাপ ডাউন, ব্যাস হয়ে গেল, শেষ। এতদিন ধরে বসে থেকে লাভ কি হলো, গ্যাপ ডাউন হয়ে গেল প্রাইস, কিচ্ছু করার নেই, ঠিক আছে, এরকম ক্ষেত্রেও হয় বহুবার।
চলুন একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, যারা যারা পিসিতে আছেন বা ল্যাপটপে আছেন, র্যান্ডম বেসিস আপনারাও একটু চার্ট খোঁজার চেষ্টা করুন। দেখি এই চার্টটা তো খুব একটা জেবি কেমিক্যালস এ বোঝাটা খুব ডিফিকাল্ট, তাও চেষ্টা করবো, যদি পাই তো ভালো, না হলে অন্য কোনো চার্ট দেখবো। আর যদি দেখছেন আপনার হেড এন্ড শোল্ডার প্যাটার্ন খুলতে অসুবিধা হচ্ছে, একটা কাজ, একটা শর্টেস্ট উপায় বলে দিচ্ছি, যেটা হচ্ছে এই যে ক্যান্ডেল চার্টটাকে লাইন চার্টে করুন। লাইন চার্ট করলে অনেক সময় বোঝা যায়। ঠিক আছে, যদি ক্যান্ডেল চার্টে আপনি না দেখতে, লাইন চার্ট করে বোঝার চেষ্টা করুন, যদি ক্যান্ডেলে না পাচ্ছেন। ঠিক আছে, এটা কিসে আছে, 15 মিনিট টাইম ফ্রেমে আছে, এই স্টকে পাওয়া যাবে না, খুব চাপের বিষয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখি আছে নাকি। যারা যারা আছেন র্যান্ডম বেসিস খুঁজুন। এই দেখুন, এখানে একটা টাইপ অফ হেড এন্ড শোল্ডার বানিয়েছে। এবার কি হয়েছে, প্রাইস আবার গ্যাপ আপ হয়ে গেছে, আপনি কি করবেন ভাবুন। গ্যাপ ডাউন হয়নি, গ্যাপ আপ হয়ে গেছে, কিছুই করার নেই। আপনি ওয়েট করছিলেন, এবার কতদিন ধরে হয়েছে এই প্যাটার্নটা ফর্ম হয়েছে দেখুন। আমি 6 জুলাই থেকে ধরছি, এখানে কত, 7 জুলাই, একদিন ধরে ফর্মেশন। এমসিএক্স, আচ্ছা এমসিএক্স, চলুন এমসিএক্স টা দেখি। এমসিএক্স এ কত মিনিটের টাইম ফ্রেম, কোন ডেট একটু বলতে পারবেন মধুসূদন বাবু? কত মিনিটের টাইম ফ্রেম আর কোন ডেট একটু বললে ভালো হয়, তাহলে আমি সেইভাবে খুঁজি। আজকে, আজকে 5 মিনিট না 15 মিনিট? 5 মিনিট, আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। উম এটা কিছুটা বলা যায়, পুরোপুরি ঠিক বলতে পারছি না, আমি লাইন চ্যাটেও দেখছি, দেখা যাচ্ছে কিন্তু দেখুন লাইন চ্যাটেও ঠিক ভালো বোঝা যাচ্ছে, লাইন চ্যাটেও ঠিক ভালো বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। এইগুলো খুব কনফিউজিং হবে আপনাদের, মানে এরকম খুঁজতে গেলে কনফিউজিং, না আজকে ঠিক হচ্ছে না। এমসিএক্স এ আর কি হয়েছে, আহ আচ্ছা রিলায়েন্সেই দেখি, রিলায়েন্সের সম্ভবত একটা পেলেও পেতে পারি, দেখছি। 15 মিনিট চার্ট। ওহো, না এটা তো আমি এখানেই ড্র করলাম, আচ্ছা যাই হোক। এই দেখুন, এখানেও একটা হেড এন্ড শোল্ডার টাইপ অফ প্যাটার্ন বানিয়েছিল, এটা বানিয়েছিল টাইপ অফ, দেখে বুঝতে পারছেন, বোঝা যাচ্ছে এটা, এই যে এটা, ধরুন আমি ড্র করেই দেখাই এখানে। এবার কি হলো, এই যে নেকলাইন সাপোর্ট, এটা কি করলো, ব্রেক ডাউন, মানে ব্রেক ডাউন হলো কি, গ্যাপ ডাউন হয়ে গেল, কি করবেন, কিছুই করার নেই। আপনি এতদিন ধরে ওয়েট করলেন, কতদিন ধরে, এটা ধরুন 29 তারিখ থেকে ফর্মেছে, দুদিন ধরে এই হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা ফর্ম হয়েছে, 15 মিনিট টাইম। কিন্তু যখন আপনি ওয়েট করলেন, একটু আগেই যেটা বললাম সেটাই করতো, দেখুন। ঠিক আছে, আচ্ছা শহীদ বাবু, দেখছি আপনার এখানে, দেখি পাওয়া যায় কিনা। ওই গ্যাপ ডাউন সেম। এখানে একটা হয়েছে টাইপ অফ, বলা যায়। এটা আপনার নেকলাইন, এটা একটা ছোট করে বলা যায়। সরি, আহ এখানে আরেকটা হয়েছে, এই দেখুন, আমি যদি এই জায়গাটা একটু ড্র করেই দেখাই আপনাদের।
এই একটা লেফট শোল্ডার, রাইট শোল্ডার, রাইট হেড, ব্রেকডাউন। ব্রেকডাউনের পরে কি হলো দেখে নিচ্ছি এইখানটা, চলুন মুছে দিই। এই যে পাওয়ার ক্যান্ডেলে ব্রেকডাউন, এর নিচে লোয়ে আমার এন্ট্রি, এর নিচে এন্ট্রি। আমি এখানে কোথাও এন্ট্রি পেলেও আমার স্টপ লস কোথায় ছিল, এখানে ছিল, এখানে স্টপ লস কোথাও কোথাও। সব দেখুন প্রাইস কিন্তু ফল করেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সুজিত বাবু একটা বলছিলেন কিসে যেন, আদানি এন্টারপ্রাইজ, আদানি এন্টারপ্রাইজ। হুম, 27-28 সেপ্টেম্বর আমার তো চোখে এখানে, ও হ্যাঁ এই তো এটাই। আমারও চোখে এটাই এসছে একদম ভুলেই। 15 মিনিট টাইম ফ্রেম, এটা দারুণ। দেখুন একদম প্রপার হয়েছে, যেরকম ড্র করেছি সেরকমই এসছে। এই লেফট শোল্ডার, এই হেড, এটা রাইট শোল্ডার, ব্রেকডাউন, পাওয়ার ক্যান্ডেলে, এর নিচে আমার এখানে এন্ট্রি, আমার স্টপ লস, স্টপ লসের কাছে গেছিল কিন্তু প্রাইস ওভারঅল নিচে এসছে, দেখেছেন। আচ্ছা পিকে দাস, আপনাকে আমি আনমিউট করলাম। গ্যাপটা কেন হয়? গ্যাপটা তো আমরা আলোচনা করেছি মিস্টার দাস, আপনাদের 3rd নম্বর ক্লাসেই তো আমি এফআইআই ডিআইআই অ্যাক্টিভিটি বুঝিয়েছিলাম না, সেখানেই তো বলেছিলাম গ্যাপ আপ গ্যাপ ডাউন কেন হয়, অলরেডি বলা আছে সেখানে আলোচনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা বোঝা গেল। ক্যান দিস ট্রেডিং বি ডান ডেলিভারি মোড? ডেলিভারি মোডে আপনি হেড এন্ড শোল্ডার প্যাটার্নে কেন কাজ করবেন? আমি তো সেটাই বলছি, আপনি তো হোল্ড করতে পারবেন না, ডেলিভারিতে কাজ করা মানে হোল্ড। আপনি একটা হেড এন্ড শোল্ডার দেখে কি বুঝছেন? এটা তো বেয়ারিশ ক্যান্ডেল, তার মানে আপনি বেয়ারিশ প্যাটার্ন, তাহলে আপনি বুঝছেন যে প্রাইস নিচে যাবে, তাহলে আপনি কেন বাই করবেন এখানে? আমাকে ডেলিভারিতে নিতে হলে বাই করতে হবে, সেল তো শর্ট সেল তো করতে পারবো না, ইন্টারডে ছাড়া তো পসিবল নয় শর্ট সেল, ঠিক আছে। চলুন তাহলে আমাদের হেড এন্ড শোল্ডার প্যাটার্ন গেল। না, ট্রিপল টপ প্যাটার্ন বলা যায় না, ট্রিপল টপটা পুরোটাই আলাদা হয়, ট্রিপল টপটা পুরোটাই আলাদা। ট্রিপল টপ বলতে আমরা কি বুঝি? আমরা প্লেন এন্ড সিম্পল এটাই বুঝি যে তিনটে টপ, আমরা ডবল টপ করেছি বা ট্রিপল টপ। এটা খুব রেয়ার ফরমেশন হয়, এটাও একটা বিয়ারিশ প্যাটার্ন, বাট এটা খুব রেয়ার ফরমেশন, এটা না পাওয়া যাওয়ার মতোই আর কি, ট্রিপল টপ আসে না সেটা। হেড এন্ড শোল্ডার প্যাটার্নে, হেড এন্ড শোল্ডার প্যাটার্নে এই তো দেখালাম যে এন্ট্রি এক্সিট, এই যে আদানি এন্টারপ্রাইজ, এই যে দেখুন আমি এন্ট্রিটা দেখালাম, এই যে পাওয়ার ক্যান্ডেল, পাওয়ার ক্যান্ডেলের এই যে ব্রেকডাউন, এটা ব্রেকডাউন ক্যান্ডেল, এর লোটাকে আমি মার্ক করলাম, এর নিচে যখন এই ক্যান্ডেলে আমার কাছে এন্ট্রি হবে, এই ক্যান্ডেলে এন্ট্রি, স্টপ লস কোথায়? আমার এই যে রাইট শোল্ডার, রাইট শোল্ডারের টপটা আমার কাছে স্টপ লস, এখানে আমার স্টপ লস। আমার টার্গেট কি? নেক্সট সাপোর্ট যেরকম থাকবে, এটা একটা সাপোর্ট, এখান থেকে প্রাইস মুভ করেছে, এখান থেকে একটা প্রাইস মুভ করেছে, এটা একটা টার্গেট হতে পারে, এটা একটা টার্গেট হতে পারে। ক্রাইটেরিয়া একটাই ক্রাইটেরিয়া, প্রিভিয়াস ট্রেন্ড আপ ট্রেন্ড হতে হবে, ঠিক আছে। এখানে দেখুন একটা আপ ট্রেন্ডের পরেই ফরমেশন হয়েছে, হ্যাঁ পীযুষ বাবু একদম রাইট। ওকে, চলুন তাহলে এর পরে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। সেম জিনিস, ইনভার্টেড, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, ঠিক আছে। এটা আবার বুলিশ রিভার্সাল, মানে অর্থাৎ এই যে যারা বলছিলেন স্যার সুইং করা যাবে কিনা, এই ফরমেশনে সুইং ট্রেডিং করতে পারে ইনভার্সেড, ইনভার্টেড হেড এন্ড শোল্ডার। কারণ এই প্যাটার্নটা কি হচ্ছে, একটু উল্টে যাচ্ছে, হেড এন্ড শোল্ডারটাকে উল্টে যাচ্ছে, আর কিছুই না। এখানে প্রিভিয়াস ট্রেন্ড কিন্তু একটা ডাউন ট্রেন্ড আমরা বুঝতে পারবো, দেখেই বোঝা যাবে।
ঠিক আছে, এটা আমার কাছে লেফট শোল্ডার, এটা আমার কাছে হেড, এটা হচ্ছে রাইট শোল্ডার। ঠিক আছে, এটা হচ্ছে রাইট শোল্ডার। তাহলে এটা কি আমার কাছে নেকলাইন রেজিস্ট্যান্স, উপরের অংশটা। বেশি কিছু বোঝাচ্ছি না, আপনাদের কাছে সমস্ত জিনিসটাই ক্লিয়ার। জাস্ট কখন আমরা ট্রেড নেব, এটা যেহেতু বুলিশ রিভার্সাল আমরা বলতে পারি, কখন বুলিশ রিভার্সাল, যখন আমরা নেকলাইন রেজিস্ট্যান্সের আমরা কি পাবো, ব্রেকআউট পাবো, রাইট। তাহলে ব্রেকআউট কিসের ক্যান্ডেল হবে, পাওয়ার ক্যান্ডেল মারুবুজু। তাহলে যখন ব্রেকআউট ক্যান্ডেল পাচ্ছি কোনো, তার হাই এর উপরে আমরা কি করব, এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। যখন আমার এন্ট্রি আসবে অপরচুনিটি, সেই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব। আমাদের স্টপ লস এই যে রাইট শোল্ডার, তার যেটা লো থাকবে সেটা আমার কাছে লজিক্যাল স্টপ লস। এই ক্যান্ডেলে আপনারা যদি, আমি ক্যান্ডেল না সরি, এই প্যাটার্নটায় 30 মিনিট বা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি কখনো পান, তাহলে আপনি সেখানে সুইং ট্রেডিং করতে পারেন। ব্রেকআউটের পরে মানে ডেলিভারিতে আপনি কিনতে পারেন, হোল্ড করতে পারেন নেক্সট রেজিস্ট্যান্স টার্গেটে। এই প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর একটা প্যাটার্ন। ইন্ট্রাডেতে রেয়ারলি পাওয়া যায়, ইন্ট্রাডেতে পেতে হলেও খুব শর্টার টাইম ফ্রেম দেখতে হয়, ঠিক আছে, সেটা না দেখাই ভালো। কিন্তু 5 মিনিট চার্টে বা 15 মিনিট চার্টে পাওয়াটা একটু ডিফিকাল্ট। যদি পেয়ে যান তো খুব ভালো কথা, বাট ম্যাক্সিমাম অফ দ্য টাইম দেখবেন 30 মিনিট 1 আওয়ার টাইম ফ্রেম অনেক দিন ধরে আপনার এই ফরমেশনটা হয় এই প্যাটার্ন। ঠিক আছে, যদি কেউ সুইং করতে চান তাহলে সুইং করতে পারেন। এছাড়া যদি ইন্ট্রাডেতে কখনো কোনো প্যাটার্ন পান তাহলে সেখানে ইন্ট্রাডেও করতে পারেন। বাট মেইন ক্রাইটেরিয়া যেন নেকলাইন রেজিস্ট্যান্সে প্রপার ব্রেকআউটটা হয়, নেকলাইন রেজিস্ট্যান্সে প্রপার একটা ব্রেকআউট আমাদের লাগবে। বোঝা গেছে, ক্লিয়ার কি? তাহলে আমরা চার্টে গিয়ে জিনিসটাকে একটু খোঁজার চেষ্টা করবো, কারণ এখানে হোয়াইট বোর্ডে দেখুন আপনারা অলরেডি লেখার মতো আর সিচুয়েশনে নেই, আমরা মোটামুটি ভালো জিনিসই শিখে গেছি। এখন লাইভ চার্টে দেখলে জিনিসগুলো বেশি ভালো লাগে, প্র্যাকটিক্যালি দেখলে মজাও লাগে, দেখতে ভালো। আর হেড এন্ড শোল্ডার প্যাটার্নও কিন্তু এই সেম, যে সবসময় একদম কারেক্ট এরকম ওয়েতেই হবে তা কিন্তু নয়, কখনো কখনো এরকম ভাবেও হবে, কখনো কখনো একটু ব্যাকা ভাবেও হয়, সরি, এরকম ভাবেও হয়, বিভিন্ন রকম ভাবে হয়। ঠিক আছে, চার্টে গেলে দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, চার্টে যাবো তাহলে। সবার কি লেখা হয়ে গেছে? তাহলে আমাকে একটু বলুন। লেখা হয়ে গেলে আমাকে একটু বলুন। ওকে, চলুন দেখি। আদানি তো আছে, আদানিতে, আদানিতে পাই কিনা দেখি। 15 মিনিট চার্টে আছে, 15 মিনিটে পাওয়া যায় কিনা একটা বিষয়। আর 10 মিনিটে একবার দেখি কি পরিস্থিতি। 15 মিনিটে তো বোঝা যাচ্ছে না ভালো। 30 মিনিট, আইআরসিটিসি বলছেন, আইআরসিটিসি তে দেখবো, আমি দেখে নি এখানে আছে কিনা।
প্যাটার্ন হচ্ছে কিন্তু ব্রেকআউট আসে। আইআরসিটিসি, আইআরসিটিসি কোন টাইম ফ্রেমে একটু বলুন, কোন টাইম ফ্রেম আর কবে? এটাকে বলা যায় আইআরসিটিসি তে এটা টাইপ অফ, এটাকে বলা যায়। দেখুন, এটাকে বলতে পারেন। আমি যদি লাইনটাকে মুছেও দিই, হাতের ড্র করে দেখাই, লেফট শোল্ডারটা বড় হয়েছে, রাইট শোল্ডারটা ছোট্ট হয়ে ব্রেকআউট এসছে। ব্রেকআউট এই ক্যান্ডেলে, তার উপরে এন্ট্রি, নেক্সট রেজিস্ট্যান্স যদি আমি ধরি এখানে 30 মিনিট টাইম ফ্রেম, এটা আমার কাছে একটা নেক্সট রেজিস্ট্যান্স, এটা আমি টার্গেট রাখতে পারতাম। আমি দেখি একটু ক্যালকুলেশন করেই দেখি, জিনিসটা বোঝা যাবে তাহলে। এখানে যদি আমার এন্ট্রি হয়, আমার নেক্সট রেজিস্ট্যান্স আমি আপাতত এইটা পাচ্ছি। কত পয়েন্ট পাওয়া যাচ্ছে যদি আমি এই ক্যান্ডেল থেকেও দেখি? হ্যাঁ, মোটামুটি 2% মতো পাওয়া যাচ্ছে। কত দিনে? আপনার এক একদিনের মতোই পাওয়া যাচ্ছে। একদিন কি দুদিনের মধ্যে আপনি 2% রিটার্ন এখান থেকে বের করে নিতে পারেন। প্রাইস আরো উপরে গেছে সেটা আলাদা বিষয়। ঠিক আছে, যদি কি ফার্স্ট টার্গেট রাখতেন তাহলে সেখানে ডেফিনেটলি একটা টার্গেট পেয়ে যেতেন। আচ্ছা, এটাই বলছিলেন আপনি। দেখি, ইনফোসিস। ইনফোসিস, ইনফোসিসেও কি পাওয়া যাচ্ছে না? ইনফোসিসেও পাওয়া যাচ্ছে না আপাতত। উইকলি দেখি, বাজাজ ফাইন্যান্স একবার দেখি। হয়তো পেতে পারি বাজাজ ফাইন্যান্সে, দেখছি। 28/9/23 ক্লাস ডেট একটু বলবেন? 28/9/23 ক্লাস ডেটা মানে বুঝলাম না দিলীপ বাবু, আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথা। আচ্ছা, আমার ড্র করা ছিল, এখানে একটা সাপোর্ট এসে এখানে একটা পেয়ে গেছি। যাক, 15 মিনিট টাইম ফ্রেমে এটা একটা পাওয়া গেছে ছোট্ট। দেখুন, একটা ডাউন ট্রেন্ড এসছে, এটা একটা লেফট শোল্ডার হেড, রাইট শোল্ডার ব্রেকআউট, এটা আমার কাছে নেকলাইন। দেখেছেন, ব্রেকআউট এসে নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট দিয়ে গেছে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার এটা? সবার কি ক্লিয়ার হয়েছে? হেড এন্ড শোল্ডার প্যাটার্ন খুব রেয়ারলি হবে 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা পাবেন, খুব রেয়ার পাওয়া যায়।
15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ারে যদি পান তাহলে চেষ্টা করুন, যদি 30 মিনিট অ্যান্ড 1 আওয়ার টাইম ফ্রেমে পান তাহলে সেখানে কিন্তু একটা সুইং ট্রেডিং এর অপরচুনিটি দেখতে পারেন। হ্যাঁ সুজিত বাবু, খুবই রেয়ার ফর্মেশন হয় হেড এন্ড শোল্ডার। ইনভার্টেড হেড এন্ড শোল্ডারটা রেয়ার ফর্মেশন হয়, হেড এন্ড শোল্ডারটা তাও নর্মাল হেড এন্ড শোল্ডার তাও ফর্মেশনটা পাওয়া যায়। কারণ একটা প্যাটার্ন ফর্মেশন হতে বেশ কিছু সময় লাগে, ঠিক আছে। এছাড়া আরো অনেক প্যাটার্ন রয়েছে, ঠিক আছে, যেগুলো আমি যদি আলোচনা করতে যাই সেগুলো একটু অ্যাডভান্স পার্টেই আলোচনা করা হয়, অ্যাডভান্সের তো ক্লাস নয় এটা। তো আমি একটা জিনিস ছোট করে দেখানোর চেষ্টা করছি, যদি সম্ভব হয় এখানে একবার আমি দেখছি যদি একটা প্যাটার্ন আপনাদের বোঝাতে পারি বা দেখাতে পারি। এই চার্টেই যদি পেয়ে যাই আমি দেখছি একবার। প্যাটার্ন অনেক প্যাটার্নই পাওয়া যাচ্ছে, বাট সব প্যাটার্ন তো দেখানো সম্ভব নয়। বাট আমি দেখছি যদি দেখানো যায় কিছু। আহ, একটা র্যান্ডম বেসিস চার্ট, এসবিআই এর দেখি চলো। বাহ, এসবিআই খুলতে খুলতে একটা আমরা কিন্তু ইয়ে পেয়েছি, একটা হেডেন ইনভার্স হেড এন্ড শোল্ডার পেয়েছি। এই দেখুন, ব্রেকআউট, লাভলি মুভ, পুরো আপসাইড। দেখেছেন এই প্যাটার্নটা ফরমেশন হয়েছে কতদিনে, খালি দেখুন। আমি যদি এখান থেকেই ধরি, না সরি এখান থেকে ধরছি, এটা হয়েছে 25শে আগস্ট থেকে, ঠিক আছে। ব্রেকআউট এসছে কবে, ধরুন আপনার 7ই সেপ্টেম্বর। কতদিন বুঝতে পারছেন, নিয়ার অ্যাবাউট 10-12 দিন, ঠিক আছে। নিয়ার অ্যাবাউট 10-12 দিন কিন্তু টাইম লেগেছে। আর আর যদি দেখি আমি একটা একটা চ্যানেলের নাম হয়তো শুনলেও শুনতে পারেন, আমি 5 মিনিটে একটু ইন্ট্রাডের জন্য আপনাদেরকে দেখাচ্ছি স্পেশাল, ঠিক আছে। অনেক সময় মার্কেট একটা চ্যানেলের মধ্যে দিয়ে চলে, ঠিক আছে। আমি যদি সাপোজ এই জায়গাটায় বলি এখানে গ্যাপ ডাউন হয়েছে, সেটা আলাদা বিষয়। মার্কেট দেখবেন অনেক সময় এরকম একটা চ্যানেলের মধ্যে দিয়ে চলে প্রপার। এখানে প্রাইস কি হচ্ছে দেখুন, বারবার একবার সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স। কি হচ্ছে এখানে, যেই ব্রেকআউট হলো, সরি ব্রেকডাউন হলো, দেখুন মার্কেট ফল, ঠিক আছে। ওই যে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো দেখাচ্ছিলাম, ঠিক আছে। দেখুন মার্কেট কিন্তু অনেক সময় এরকমও প্যাটার্ন হয়, ঠিক আছে। এগুলো 5 মিনিট টাইম ফ্রেমে প্রচুর পাওয়া যায়, এরকম ভাবে প্যাটার্ন কিভাবে ফল চলে আসবে। বেশ কিছু প্যাটার্নস আছে, যখন আপনারা অ্যাডভান্সে যাবেন মোটামুটি দেখবেন প্রত্যেককে কিন্তু আপনাদের প্যাটার্নেই কাজ করতে হবে, প্যাটার্ন ছাড়া কাজ নেই কিছু। কখন মার্কেট আপনাকে অপরচুনিটি দেবে, আপনি তো সবসময় অপরচুনিটি পাবেন না। যে স্টকটা ধরে রেখেছেন তখন দেখবেন সেই স্টকটায় কোনো না কোনো প্যাটার্ন ফর্ম হচ্ছে, ঠিক আছে। আমি দেখছি যদি আর একটা প্যাটার্ন দেখানো যায়, যদি সম্ভব হয় আমি দেখছি, যদি সেই রকম প্যাটার্ন কিছু পাই।
দেখুন ওটা তো আপসাইডের একটা চ্যানেল দেখা, এটা দেখুন এটা কি হচ্ছে, একটা চ্যানেলের মধ্যে দিয়ে প্রাইস যাচ্ছিল, ওঠানামা করছিল, যেই ব্রেকআউট হলো দেখুন প্রাইস আপসাইডে গেল। ক্রুড অয়েল না, ক্রুড অয়েলে দেখুন আমার অতটা আইডিয়া নেই, আমি কমোডিটি মার্কেটে কাজ করি না, আমি জানিও না ঠিক খুব একটা। বাট কমোডিটি মার্কেট খুব ভালো মার্কেট, যেখান থেকে ভালো টাকা রোজগার করা যায়, কিন্তু সেই ক্যাপাসিটি আপনাকে রাখতে হবে অবশ্যই। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। মার্কেটে কিন্তু যখন আপনারা অ্যাডভান্স রিলেটেড আলোচনা করবেন, মানে অ্যাডভান্সে যখন আপনাকে রেগুলার বেসিস ট্রেডিং করবেন বা ইনকাম করতে চাইছেন, তখন কিন্তু প্যাটার্নের উপরেই ভরসা করতে হবে। ওকে, চলুন এরপরে আমরা যেটা পড়বো সেটা নিয়ে আজকে একটু আলোচনা করার আগে আমরা একটা ছোট্ট কুইকলি 7 মিনিটস এর একটা ব্রেক নেবো।